প্ল্যান করে পেখমকে বন্ধ করে দিয়ে এলাম, তারপরেও শেষ মুহূর্তে মেয়েটা হাজির হয়ে গেল কোর্টে। হাউ, কি করে সম্ভব এটা? শ্রী, কেন এত অস্থির হচ্ছিস? কেন এত রাগ করছিস? আরে বাবা, ধৈর্য তো ধরতেই হবে। কেসটা একটা জটিল কেস। দাদা, টেনশন হওয়াটা তো খুবই স্বাভাবিক। আর যাই হোক, তো রানার স্ত্রী, আমরা তোমায় বলছি, শোনো, রানার কিচ্ছু হবে না, ও কমপ্লিটলি নির্দোষ। আর তাছাড়া আমরা কোর্টে তো ওর হয়েই বয়ান দিয়েছি। সত্যি কেউ কিচ্ছু বলেনি রানার বিপক্ষে, আর কেউ বলবেও না। এখানে এসে আমাদের বয়ান দেওয়ার আগে যদি আপনাদের নিজেদের মেয়েকে একটু ভালো করে বোঝাতেন না, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না, আমাদের স্ত্রীকে এতটা কষ্ট পেতে হতো না। এখন কথা বলতে এসছে, চল শ্রী। ভগবান বাঁচিয়ে দিয়েছে আমাদের। আমার তো মেয়েটার চিন্তায় সত্যি কথা বলতে প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। আমার মনেই হচ্ছিল নিশ্চয়ই পেখমের কোনো একটা বিপদ হয়েছে। হ্যাঁ, বেগমের এই দেরি করে আসাটাও আমার খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না সুচরিতা। না, ও ঠিকভাবে বিষয়টা মিটিয়ে নিক, তারপর না হয় আমি জানতে চাইবো যে কি হয়েছে। আচ্ছা শোনো, মেয়েটা তো কোর্টের ভেতরে একা আছে, বলো। হ্যাঁ, ও একা সবটা ঠিকঠাক সামলাতে পারবে? দেখো, মেয়ে বড় হয়েছে, দেখো না কিভাবে সামলায়, একটু ভরসা রাখো। বৌদি, তোমার মেয়ে এখন যে পথে চলছে না, এবার ভবিষ্যতে ওকে একাই চলতে হবে। তোমরা নিজের রাই দেখো না, যে আবিরের উপর ভরসা করে পেখম এত বড় একটা স্টেপ নিল, আজ কোর্টে সেই আবিরই পেখমের পাশে নেই। এই, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসিস কেন? কে বলেছে তোদের যে আবির বেগমের পাশে নেই? দেখো, চোখে যেটা দেখছি সেটাই বলছি। এখন তোমরা চোখ বন্ধ করে রাখলে কারোর কিছু করার নেই। অত চোখ খুলে দেখতে হবে না তোদের। হে ভগবান, এই ভয়টাই তো আমি পেয়েছিলাম। আবির তো সত্যিই আজ আসতে পারলো না। শেষ পর্যন্ত কি আবির আমার মেয়েটার পাশে থাকতে পারবে? ঠাকুর, পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আমার মেয়েটাকে একলা ফেলে দেবে না তো? পালিয়ে যাচ্ছে বেগম। আমি পারছি না আবির, ওই খারাপ স্মৃতিগুলোর সঙ্গে আমাকে আবার নতুন করে বাঁচতে হচ্ছে। আমি পারবো না আবির, আমি পারবো না। আর কত পালাবে বেগম? এতদিন এই স্মৃতিগুলো থেকে তুমি পালিয়ে বেরিয়েছ, এবার তোমাকে তাদের মুখোমুখি হতেই হবে, তবে যে তোমার মুক্তি হবে বেগম। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।